হ্যালো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে একটি দারাজ থেকে কেনা কম দামি ওয়্যারলেস মাইক্রোফোনের আনবক্সিং এবং রিভিউ করে দেখাবো। ট্রান্সমিটার ও রিসিভার খুলে এর ভিতরে গঠন সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং লাইভ অডিও টেস্ট করে আপনাদেরকে দেখাবো। তো পুরো ভিডিও জুড়ে আমি আছি আপনাদের সাথে শুভ্র, আর আপনারা দেখছেন SD ইলেকট্রোটেক। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। তো ফিরতেছি আবার ইন্ট্রোর পর। এখন আপনারা মাইক্রোফোনটির আনবক্সিং দেখবেন। স্ক্রিনে আপনারা যেরকম প্যাক দেখতে পাচ্ছেন সেরকম অবস্থায় আমাকে দারাজ থেকে এটি দেওয়া হয়েছে। দারাজ থেকে কেনা একটি ক্যারিং বক্স ফ্রি পেয়েছি সাথে। এখন আমরা বক্সটি খুলে দেখবো মাইক্রোফোনটি কিরকম অবস্থায় আছে। আমরা দেখতে পাচ্ছি দুটি প্যাকে ট্রান্সমিটার ও রিসিভার আলাদা আলাদা রয়েছে, সাথে একটি ইউজার গাইড এবং USB Type-C চার্জিং কেবল দেওয়া হয়েছে। এই হচ্ছে আমাদের ক্যারিং বক্স। এখন আমরা দেখবো রিসিভার। আমি USB Type-C কিনেছি, আপনারা চাইলে লাইটনিং আইফোনের জন্য কিনতে পারেন। এই দুটি ভার্সনের পাওয়া যায়। রিসিভার সার্কিটটাও রান করার জন্য 5 ভোল্ট পাওয়ার প্রয়োজন হয়, যা OTG-র মাধ্যমে মোবাইল থেকে কালেক্ট করে। এখন আমরা দেখবো ট্রান্সমিটার বা আমাদের মেইন মাইক্রোফোন। এটির মধ্যে আপনারা পেয়ে যাবেন ডাবল এবং সিঙ্গেল। আমি সিঙ্গেলটাই কিনেছি। এর মধ্যে একটা ক্লিপ দেওয়া আছে যার সাহায্যে যে কোনো জায়গায় স্ট্যান্ড বাই করে রাখা যায়। সাথে একটা পপ ফিল্টার দেওয়া আছে যা নয়েজ রিডাকশনে কাজ করে। এর পিছনে দেওয়া আছে একটা পাওয়ার বাটন যার মাধ্যমে পাওয়ার অন অফ এবং মাইক্রোফোনটি মিউট করে রাখা যায়। এখন আমি আপনাদেরকে লাইভ অডিও টেস্ট করে দেখাবো। অডিও টেস্ট করতে আমাকে হেল্প করবে আমারই ছোট ভাই পাপন। হ্যালো গাইস, আজ অনেকদিন পর ভিডিওতে আবার ফিরে আসলাম। তো আজকে ভিডিওতে ফিরে আসার একটাই কারণ, আমরা আজকে আপনাদেরকে একটা জিনিস শেয়ার করব। আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ওয়্যারলেস মাইক্রোফোন। এটা হচ্ছে রিসিভার আর এটা হচ্ছে ট্রান্সমিটার। এখন রিসিভারটা আমি আমার ফোনে ব্যবহার করব, ট্রান্সমিটারটা আমার হাতে রাখবো। আমাদের মাইক্রোফোনের ভয়েস কোয়ালিটিটা চেক করে আপনাদেরকে শোনাবো। এখন আমি রিসিভারটা ফোনের সাথে কানেক্ট করব। তো চলুন সবাই দেখে নেই। ইতিমধ্যে আমাদের এই ট্রান্সমিটারটা রিসিভারের সাথে কানেক্ট হয়ে গেছে। তো এখন আপনারা যে ভয়েসটি আমার শুনছেন সেটা হচ্ছে আমাদের এই মাইক্রোফোনের ভয়েস। তো আমি আমার মাইক্রোফোনটা আমার বুকের এখানে সেট করে রাখলাম। এখন আমরা দেখাবো আমাদের মাইক্রোফোনটা কতটুকু দূরত্ব পর্যন্ত কাজ করতে পারে। তো দেখে নিন আমাদের মাইক্রোফোনটা কতটুকু দূরত্ব পর্যন্ত কাজ করছে। 10 মিটার চলে এসেছি। তো এখানে দেখেন অনেক ক্লিয়ার, অনেক ক্লিয়ার ভয়েস পাচ্ছে, সেটা আমি জানি। আপনারা দেখেন এখন প্রায় আমি 15 মিটার মতো এগিয়ে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় আমি 20 মিটার দূরত্বে রয়েছি। তো এই 20 মিটার দূরত্বে আমার ভয়েসটা কতটুকু ক্লিয়ার পাচ্ছে। রিসিভারের থেকে ট্রান্সমিটারটা এখন বর্তমানে 20 মিটার দূরত্বে রয়েছে। যাব আবার আমাদের রিসিভারের কাছে। ইতিমধ্যে আমরা বুঝতে পারলাম যে আমাদের মাইক্রোফোনটা কি রকম কাজ করছে। চারিদিকে অনেক বাধা আছে, এমন জায়গায় 4 থেকে 5 মিটার পর্যন্ত কাজ করে, আর বাধাহীন জায়গায় সেটি 20 মিটার পর্যন্ত কাজ করে। যেমন আপনারা দেখলেন একটু আগে আমি যখন এইরকম হয়েছিলাম, একটা বাধা সৃষ্টি করেছিলাম, তখন মাইক্রোফোনটা কাট করছিল, ভয়েসটা কাট হচ্ছিল। এখন তারপর যখন আমি আবার মাইক্রোফোনের দিকে বরাবর তাকালাম, তারপর আবার ভয়েসটা ক্লিয়ার হচ্ছে। এবার আবারও আমরা আমাদের মাইক্রোফোন ছাড়া আমাদের মোবাইলের অরিজিনাল ভয়েস দিয়ে আপনাদেরকে ভয়েস রেকর্ডটি শোনাচ্ছি। রিসিভারটা আমার হাতে রয়েছে আর ট্রান্সমিটারটা আমার বুকে রয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা এখন মোবাইলের অরিজিনাল ভয়েস দিয়ে আমরা ভিডিও বানাচ্ছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণে আপনারা বুঝে গেছেন যে এটা অডিও কোয়ালিটি কিরকম। ল্যাটেন্সির কথা বলতে গেলে একবারে নাই বললে চলে না, হালকা একটু আছে যা এডিটের সময় ম্যাচ করে নেওয়া যায়। এর একটা ভালো দিক আছে, যা হচ্ছে মোবাইলে কানেক্ট করা অবস্থায় হেডফোন প্লাগ ইন চিহ্নটা দেখায় না, যার কারণে কানেক্ট করা অবস্থায় ডিফল্ট স্পিকার কাজ করে। লোকাল মার্কেটে আরো অনেক সেম ডিজাইনের ওয়্যারলেস মাইক্রোফোন পাওয়া যায়। আমি চেক করে দেখেছি যে সেটি ফোনে কানেক্ট করলে হেডফোন চিহ্নটি চলে আসে, যার কারণে ফোনে থাকা স্পিকারটি মিউট হয়ে যায়। ফোনে কানেক্ট থাকা অবস্থায় নিজের ভয়েসটি শোনা যায় না। ভয়েসটি শুনতে গেলে আবার রিসিভারটি খুলতে হয়। এই মাইক্রোফোনটি বাজারে আসার আগে আমি আরো অনেক ওয়্যারলেস মাইক্রোফোন নিয়ে ঘাটাঘাটি করেছি। সর্বনিম্ন 10,000-এর নিচে কোনো মাইক্রোফোনই খুঁজে পাই নাই। তাই বলতেছি এই প্রাইজের মধ্যে এটি একটি বেস্ট মাইক্রোফোন। এটি ক্রয় করতে আমার ডেলিভারি চার্জ সহ প্রায় 900 টাকার মতো লেগেছে, কিন্তু অপেক্ষা করতে হয়েছে 1 মাসের মতো। এখন আমি এই মাইক্রোফোনটি খুলে এর ভিতর সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দিব। প্রথমে আমি ট্রান্সমিটারটি খোলার চেষ্টা করি, দেখি কোনো স্পট ছাড়া কি খুলতে পারি। এর বডিতে ব্যবহার করা হয়েছে ম্যাট প্লাস্টিক, জয়েন্টে কোনো স্ক্রু ব্যবহার করা হয় নাই, শুধু আছে প্লাস্টিক লক। আমরা দেখতে পাচ্ছি আমাদের মেইন সার্কিট বোর্ড। ছোট একটি সার্কিট বোর্ডের মধ্যে যাবতীয় কম্পোনেন্ট দিয়ে তৈরি করা হয়েছে এই ট্রান্সমিটার ইউনিটটি। এই সার্কিটের মধ্যে মেইন একটা চিপ রয়েছে আর সাথে রয়েছে কিছু রেজিস্টার ও ক্যাপাসিটার। ওয়্যারলেস কমিউনিকেশন থাকায় এর মধ্যে একটা ক্রিস্টাল ব্যবহার করা হয়েছে। এর মধ্যে ছোট্ট একটি ব্যাটারি দেখতে পাচ্ছি।
ব্যাটারিটার চেক করে দেখবো এর মধ্যে কত ভোল্ট আছে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি ব্যাটারিটার মধ্যে 3.8 ভোল্ট আছে। ছোট্ট একটা ব্যাটারি, দেখতে দেখা যায় ক্যালকুলেটরের ব্যাটারির মতো। এটার মধ্যে 3.8 ভোল্ট। আমি জানি না এটা কি টাইপের ব্যাটারি। মাইক্রোফোন হিসেবে ব্যবহার করা হয়েছে নর্মাল বাটন ফোনের মাইক্রোফোন। আমি মাইক্রোফোনটা একবার চেঞ্জ করেছিলাম, একটি স্যামসাং হেডফোন থেকে কালেক্ট করে একটি মাইক্রোফোন এটার মধ্যে লাগিয়েছিলাম। একদিন ব্যবহার করার পরে দেখা যায় আর ভয়েস রেকর্ড হয় না, তাই আমি আগেরটাই লাগিয়ে নিলাম। আবার এই সার্কিট বোর্ড থেকে মাইক্রোফোনটি খুললে কেবল দিয়ে ফোনে কানেক্ট করে দেখি ভয়েস কোয়ালিটি খুবই বাজে, প্রচুর পরিমাণে নয়েজ কালেকশন করে। তাই বুঝলাম নয়েজ রিডাকশন মাইক্রোফোনটি করে না। এই সার্কিট বোর্ডে থাকা কিছু ইলেকট্রনিক্স কম্পোনেন্ট দিয়ে এই নয়েজ রিডাকশনটা করা হয়। দেখতে পাচ্ছেন এটাকে চার্জ দেওয়ার জন্য টাইপ সি ফিমেল কানেক্টর দেওয়া আছে। চার্জিং ব্যাকআপের কথা বলতে গেলে আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা ব্যবহার করি, তারপর চার্জ যায়। এখন আমরা দেখবো রিসিভার ইউনিটটি। এখন এই ইউনিটটি খোলার চেষ্টা করি। এটাতেও ম্যাট প্লাস্টিক ব্যবহার করা হয়েছে আর প্লাস্টিক লক দিয়ে আটকানো হয়েছে দুইটি অংশ। এখানে পোর্ট হিসেবে আমরা দুটি পোর্ট পাবো, দুটি টাইপ সি, একটি ফিমেল এবং একটি মেল পোর্ট। এই রিসিভার ইউনিটটি দেখতে পাচ্ছি বেশ কিছু কম্পোনেন্ট দেওয়া আছে। এটির মধ্যে দেখতে পাচ্ছি একটা ক্রিস্টাল দেওয়া আছে যা দুইটি ডিভাইসের মধ্যে কমিউনিকেশন বজায় রাখে। এই সার্কিটটি রান করার জন্য 5 ভোল্ট পাওয়ার প্রয়োজন হয়, যা মোবাইলের ওটিজি থেকে কালেক্ট করে এবং ডিভাইসে কানেক্ট করা অবস্থায় ডিভাইসটি চার্জ করার জন্য এই ফিমেল পোর্টটি কাজে লাগে। এখন আমি রিসিভার সার্কিটটি ফোনে কানেক্ট করে দেখাবো। প্রথমে ফোনের টাইপ সি পোর্টে এটিকে অ্যাড করে নিলাম, তারপর সেটিংসে চলে যাব, তারপর ওটিজি অপশনে গিয়ে ওটিজি মোডটাকে অন করে দেব। সাথে সাথে রিসিভার ডিভাইসটি ট্রান্সমিটার ডিভাইসকে খোঁজা শুরু করবে, যা বুঝতে পারবো লাইট ব্লিঙ্কিং এর মাধ্যমে। এখন ট্রান্সমিটার ইউনিটটির পাওয়ার অন করছি। পাওয়ার অন করার সাথে সাথে রিসিভারের সাথে কানেক্ট হয়ে গেছে। তো দেখলেন বন্ধুরা কম দামি ওয়্যারলেস মাইক্রোফোনের রিভিউ। কেমন লাগলো আমাদের এই আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এই ভিডিওটি করতে অনেক কষ্ট হয়েছে, অবশ্যই ভিডিওতে লাইক না দিয়ে যাবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন, যাতে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড হওয়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এই পুরো ভিডিওটি দেখার জন্য।